অপমান অপমান মানেই শুধু কিছু কটু কথা নয়, এটা একজন মানুষের আত্মসম্মানের আঘাত, তার ভেতরের নীরব ভেঙে পড়া, তার নিজের কাছে ছোট হয়ে যাওয়ার এক গভীর অনুভূতি। নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আগের ভিডিওতে বলেছিলাম যে কিসের জন্য এত পরিষ্কার করছি ঘর, সঙ্গে কাপড়ও ধুয়েছি, এটা আপনারা নেক্সট ভিডিওতে জানতে পারবেন। তো কালকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল, ভালো দিন ছিল, তো বিষ্ণু ঠাকুরকে এনেছিলাম আমার ঘরে, তার জন্য পরিষ্কার তো করতেই হবে। তো কালকে 4:30টার সময় উঠে গেছি সকাল সকাল। তারপর তো সব আয়োজন করলাম পুজোর। মা, শাশুড়ি মা ছিলেন আমার সঙ্গে। তারপর এসেছিলেন ঠাকুরাইন, ভোগ রান্না করবেন। উনি সকালবেলাই চলে এসেছিলেন, কারণ তাড়াতাড়ি ভোগ লাগাতে হবে। আমার ঠাকুরমশাইয়েরও তাড়াহুড়ো ছিল কালকে, যেহেতু বুদ্ধ পূর্ণিমা, দিনটা খুব ভালো, তো অনেকের ঘরেই পুজো ছিল, ওনাকেও যেতে হবে। তো কি আর, পুজোর দিন একটু শাড়ি তো পরতে হবে। তো শাড়ি পরে দেখুন রেডি হয়ে নিয়েছি, আর সঙ্গে আলতাও দিয়ে দিয়েছি। আলতাটা দেওয়া আমার খুব ভালো লাগে। আমরা বসে পড়লাম অঞ্জলি নিতে। এই যে ছোট ছেলে দুষ্টুমি করছে, আর বড়জন মুখ বন্ধ করেই বসে রয়েছে, ও আসবে না ভিডিওতে। পুজো সারলাম, ভোগ নিবেদন হলো, ভালোই গেছে কালকের দিনটি। সত্যি আগের দিন শরীর এত খারাপ ছিল, লাস্টে রাত্রেবেলা আমি যখন বাজার টাজার সেরে আসলাম পুজোর, তো আমি খুব কষ্ট পেয়েছি, ব্যথা ছিল, পেটের ব্যথা, কোমরের ব্যথা, এসব। তো কারণ স্কুটি চালাই, তো আমার প্রবলেমটা হয়। তো আমি আর আগের ভিডিওতে আমি পুরো ভিডিও, রাত্রের ভিডিওগুলোও করতে পারিনি। তো কালকে এই যজ্ঞ হলো, যজ্ঞ সেরে পুরোহিত মশাইও যখন চলে গেছেন, তারপর আর ভিডিও করা হয়নি আমার। ননদও এসেছিল, এই ওদের সঙ্গেই দিনটা চলে গেছে, কীভাবেও তো বলতে পারছি না। এত ভালো গেছে কালকে, তো সারাদিন আর ভিডিও করতে পারিনি। এতটুকুই ছিল আমার কালকের ভিডিও। আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।